নমস্কার বন্ধুরা, শীতের টাটকা সবজি দিয়ে এমন রেসিপি বানালে ভাত রুটি সব কিছুর সাথেই জমিয়ে খেতে পারবে। বন্ধুরা, রেসিপিটি বানাতে লাগবে পেঁয়াজ কলি, ফুলকপি, বেগুন, টমেটো, আলু আর গাজর। প্রথমে সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন, সবজিগুলো এরকম পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, চচ্চড়ির মতো করে। এরপরে আমি ফুলকপি, আলু, গাজর এগুলোকে আলাদা করে রেখেছি, আর বেগুন আর পেঁয়াজ কলিটাকে আলাদা করে রেখেছি। আর এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো কেটে নিয়েছি, আর 4-5টা ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি উনুনটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 4 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এরপরে কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করে দেখাচ্ছি। দেখুন, পেঁয়াজ আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি, ফুলকপি, আলু আর গাজর। এগুলোকে প্রথমে 10 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। আজকে রান্নাটাতে আমি কোনো রকমের জল ব্যবহার করবো না, কোনো বাটা মশলা, কোনো গুঁড়ো মশলাও ব্যবহার করবো না। একদমই সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে 10 মিনিট মতো প্রথমে কষিয়ে নিতে হবে। কারণ এই সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য কিন্তু এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে রান্নাটা করে নিচ্ছি। 20 মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে, বেশি একটা সময়ও লাগে না রান্নাটা হতে। তো দেখুন, আমি কিন্তু প্রথমে নুন আর হলুদ কিছুই দিইনি, প্রথমে সবজিটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি যেভাবে রান্নাটা করছি আপনারাও সেম একইভাবে করে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে জমিয়ে খেতে পারবে, এতটাই সুস্বাদু আর হেলদি একটা রেসিপি। এবার সবজিটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে এবার সবজিটাকে আবারও কিছুক্ষণ আমি ভাজা ভাজা করে নেব। সবজিটা খুব ভালো করে ভাজা হয়ে যাবার পরে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আর বেগুন। বেগুন আর পেঁয়াজ কলিটা দিয়ে একসাথে মিলিয়ে আরও 10 মিনিট মতো ভেজে নেব। আর টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সবজিটাকে। আরও 10 মিনিট মতো রান্নাটাকে করতে হবে। তো দেখুন, এভাবে নেড়ে চেড়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আরও 10 মিনিট মতো রান্নাটা করে নেব। মোট 20 মিনিট লাগবে রান্নাটা হতে। তো উনুনে রান্না করছি সেজন্য কিন্তু 20 মিনিট লাগছে। আর আপনারা গ্যাসে করলে আর একটু সময় লাগতে পারে। কিন্তু বন্ধুরা, এইভাবে ভাজা ভাজা করতে হবে। সবজি থেকে যে পরিমাণে জল উঠে আসবে সেই জলটাকে পুরো শুকনো শুকনো করে নিতে হবে। আর কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা খেতে দুর্দান্ত টেস্টি হবে। দেখুন, এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি রান্নাটাকে করে নিচ্ছি। দেখুন, কোনো রকম কিন্তু মশলা ব্যবহার করিনি। কালারটাও খুব সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এই রেসিপিটি। আর আমাদের বাড়িতে কিন্তু শীতের দিনে এই সবজিগুলো আনলে প্রায় দিনই এমনভাবে রান্না করা হয়, সকলেরই খুবই পছন্দ। আমরা রুটির সাথেও খাই বা কোনো সময় গরম গরম ভাতের সাথেও খাই, সব কিছুর সাথেই ভালো লাগে। সবার শেষে বাড়ির গাছে থেকে বিলিতি ধনেপাতা তুলে নিয়েছি। ধনেপাতাগুলোকে কুচিয়ে তারপরে দিয়ে দিলাম। আপনাদের কাছে বিলিতি ধনেপাতা না থাকলে আপনারা রেগুলার যে ধনেপাতা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। এবার দেখুন, ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি। একদমই তৈরি আজকের এই দারুণ মজার রেসিপিটি। ধনেপাতাটা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে এবার আমি নামিয়ে নেব। এখন কিন্তু একদমই তৈরি হয়ে গেছে। সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন। আর আপনারাও শীত চলে যাবার আগে এই রেসিপিটি একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। শীতের সিজনে আপনারা সব কটা সবজি বাজারে খুব সহজে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজ আমি আসছি, আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।